অবকাশে বাংলাদেশে আসলে কইরা সকলেই আসবে বলে ভাই গেল। বলো ভাই। আমি তো কিছুই বুঝতে পারছি না রে। কেন ভাই? এই যে বনের পশু বাঘ, আমি জানি এই বাঘ মানুষ পেলে খেয়ে ফেলে, আর সেই বাঘ বনের মাঝে এসে আমাদেরকে যে ভক্তি শ্রদ্ধা করতে ছেড়ে এরা কি মুর্শিদের নাম স্মরণ করতে পারে? ভাই গাজী রে, বলো না। ওদের ভাষায় ওরাও যে মুর্শিদের নাম স্মরণ করতে আমি পারে। মুখের কথা বিশ্বাস করি না, আমি সব চোখে দেখতে চাই ওরা কেমন করে মুর্শিদের নাম স্মরণ ওরে করে। বনের পশুবাদ, তোমরা জাল্লার নাম কীর্তন করো, আমার ভাই গাজী তা বিশ্বাস করছে না, তাই তোমরা কিভাবে আল্লাহর নাম গাবে করো আমার ভাই গাজীকে একটু দেখিয়ে দাও। বলে ভাই, বলো ভাই। ওরা বনের পশু হলে কি হবে, ওদের মতো করে ওরা আল্লাহর নাম স্মরণ করতে পারি রে ভাই। হ্যাঁ ভাই, পীর শাস্তি গেলে ভক্তের প্রয়োজন আছে, তাই তো এই সুন্দরবনে ৯,৯৯৯টি বাঘ রয়েছে, ওদেরকে তুমি মোহাম্মদী তরিকায় বায়াত করে নাও। ঠিক আছে ভাই, তাই হবে। হে বনের পশু, আজ আমি তোমাদেরকে মোহাম্মদ তরিকায় বাইত করে দিচ্ছি। বলো কালেমা লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো কালেমা লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো সেই বনের পশু বা